বারাঙ্গা মহরম কমিটির পবিত্র মহরমের শুভেচ্ছা বিনিময় করলেন দীপক স্যার। বারাঙ্গা মহরম কমিটির আয়োজনে পবিত্র মহরম উৎসবে সম্প্রীতির বার্তা। রাজ্যসহ জেলা বিভিন্ন প্রান্তে পালন হচ্ছে পবিত্র মহরম অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভার সমাজসেবী দীপক স্যার। তাজিয়া দেখার জন্য বহু মানুষের সমাগম ঘটে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রীতির মহরম নিয়ে বিশেষ বার্তা দেন দীপক স্যার। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে এই পবিত্র মহরম উৎসব। প্রতি বছরের ন্যায় এই সংস্থা পবিত্র মহরম অনুষ্ঠানের আয়োজন করে। ইসলামিক ক্যালেন্ডারে প্রথম মাস হলো মহরম, তবে মহরমের নবম এবং দশম দিনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিন আশুরা নামে পরিচিত। এই বছর আশুরা 6 এবং 7 জুলাই। তবে চাঁদ দেখার পরেই সঠিক তারিখ ঘোষণা করা হবে। মুসলিমরা আশুরার দিনটিকে শোকের দিন হিসেবে উদযাপন করে, রোজা রাখে, বিশেষ প্রার্থনাও করে। কিন্তু আশুরার ইতিহাস এখানেই সীমাবদ্ধ নয়, বরং বেশ গভীর, যা কারবালার যুদ্ধের সঙ্গে জড়িত। রীতিনিয়ম মেনে পালিত হচ্ছে মহরম। ইয়াজিদের 30,000 সৈন্যবাহিনী এবং অন্যদিকে ছিল হুসেন এবং তার 72 জন সঙ্গী। কারবালার যুদ্ধ বিকেলে শুরু হয় এবং ধীরে ধীরে হুসেনের সঙ্গীদের সংখ্যা কমতে থাকে। সন্ধ্যে নাগাদ হুসেন সম্পূর্ণ একা হয়ে যান। ক্লান্ত, তৃষ্ণার্ত এবং আহত হওয়া সত্ত্বেও তিনি হাল ছাড়েননি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তার নীতিতে অটল ছিলেন। এরপর ইয়াজিদের সেনাবাহিনী হুসেনকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে আক্রমণ করে, যার ফলে হুসেন নিহত হন। যেদিন ইয়াজিদ তার লোকেদের হুসেনকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেদিন ছিল ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাসের দশম দিন। এই দিনটি আশুরা হিসেবে পরিচিত। উপস্থিত ছিলেন বারসলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, কমিটির সভাপতি সেরাজুল সাহা, সম্পাদক আমজাদ আলী খান, সারাজউদ্দিন খান, শেখ আতাউর রহমান, রঞ্জন তামলি সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ। বারাঙ্গার যে মহরম উৎসব, কতদিনের উৎসব আর এবারে কি কি আকর্ষণ থাকবে? আমরা 7-8 দিনের প্রোগ্রাম রেখেছি। আর একটা কথা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, তো তার মধ্যে যদি বন্ধ হয় তাহলে সেটাকে এক্সটেনশন করতে হবে। আর প্রোগ্রাম বলতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড় মাপের অর্কেস্ট্রা রয়েছে কলকাতা থেকে। অলরেডি আজকে 4 দিনের পড়েছে। কত বছর ধরে এটা রানিং চলছে অলরেডি 24 বছর, 22 বছর অলরেডি আমরা স্বীকৃতি পেয়েছি সরকারের। আপনাদের দেখা গেল এই উৎসবে হিন্দু মুসলিম সবাই মিলে আনন্দে মেতে উঠে। হ্যাঁ, আমাদের এইটাই ঐতিহ্য বারাঙ্গা, যে এখানে কি কালী পূজা হোক কিংবা মহরম হোক, আমরা সব ধর্মের লোক সবাই আমরা একসঙ্গে বসে আনন্দ করি, মেলা করি, সব কিছু। এখানে কোনো জাতপাত নেই। আপনার নাম? আমি মহরম কমিটির সম্পাদক আমজাদ আলী খান। দাদা, এখানে মহরম উৎসব, যেখানে একদিকে কালী পুজো এখানে হয়, অন্যদিকে মহরমের এই উৎসব, সম্প্রীতির একদম অসাধারণ বাতাবরণ। আজকে এলেন, কি বলবেন দাদা? বারাঙ্গা মহরম কমিটির ব্যবস্থাপনা ও আয়োজনে পবিত্র মহরম উৎসব 2025 এই শুভ সন্ধ্যায় আমি প্রথমেই কমিটির সম্পাদক, সভাপতি এবং সদস্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। রামনগর বিধানসভা একটি সম্প্রীতির জায়গা। আমার খুব গর্ব অনুভব হয়। এখানে একদিকে কালী পুজো, একদিকে মহরম। ইসলাম ধর্মের মানুষ যখন তাদের উৎসব হয়, আমরা সেখানে আমন্ত্রণ পাই, সেই ঈদ হোক কি মহরম হোক কি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক। আবার অপর দিকে দেখবেন, ইসলাম ধর্মের মানুষরা যখন আমাদের কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, তখনও তারা সামিল হন। তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ধর্ম যার যার উৎসব সবার। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। সেই অঙ্গীকারকে পাথেয় করে আমরা রামনগর বিধানসভার মধ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, যেখানে মহরম হচ্ছে, আমরা যেখানেই আমন্ত্রণ পাই ওখানেই যাই, শুভেচ্ছা বিনিময় করি। তাই মহরম একটি শোকের উৎসব। তাই আপনারা জানেন যে 680 খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক কারবালা ময়দানে ইমাম হোসেন সহ 72 জন সঙ্গীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং সেই ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ গোষ্ঠী, তারা ইমাম হোসেন সহ যে 72 জনকে শহীদ করেছিলেন তাদের স্মরণ করে রাখার জন্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও মহরম উৎসব পালন হচ্ছে। তার সাথে সাথে এরা মেলা অনুষ্ঠানও করছেন এবং এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করেছেন। এই মেলা আগামী কয়েকদিন চলবে। তার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয়ও উপস্থিত হবেন। তাই আমি চাইব সবাই একত্রিত হয়ে যাতে আমরা রামনগর বিধানসভার সম্প্রীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের আহ্বান।
যেখানে দাদা দেখা যাচ্ছে বিভিন্ন মহরম কমিটিতে ডিজে বাজানোর একটা অভিযোগ উঠছে, যেখানে হামিরপুরে দেখা গেল ডিজে মুক্ত মহরম উৎসব, তার সাথে সাথে হিন্দু মুসলিম সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠেছে। এটাকে কি বলবেন দাদা? না, আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কমিটিকে আমরা বলেছি এবং পুলিশ প্রশাসন থেকেও বলেছেন যে 65 ডেসিবেলের বেশি সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। তবে অনেক কমিটি কথা শোনে না, তারা বাজাচ্ছেন। কিন্তু এই আমাদের বারাঙ্গা মুসলিম কমিটি দেখলাম যে তারা ডিজে ব্যবহার করছেন না, তারা গভর্নমেন্টের যে সার্কুলার বা গাইডলাইন আছে সেটা মেনে চলছেন। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।